নমস্কার দর্শক, বাংলার প্রান্তকোণ থেকে আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আজকে নতুন ফার্মারদের জন্য, যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন বা নতুন ফার্ম করবেন, খুবই কম রেটের মধ্যে কিভাবে ছাগল পালন করবেন এবং ছাগলকে সুস্বাস্থ্য দেবেন, ভালো রাখবেন, আজকে বিশেষ বার্তা যেটি, যে আজকে যে রেটে আমি ছাগলগুলোকে বিক্রি করব সেই রেটটা আমি জানাবো। আমার রেট থাকবে 350 হাইয়েস্ট রেট মেয়ে ছাগলের জন্য, এবং ছেলে ছাগলের জন্য হাইয়েস্ট রেট থাকবে 450। 300 থেকে 350, 350 মেয়ে ছাগলের রেট থাকবে। এই যে দাড়ি দেখছেন বিটেলের, এটাও 350-তে আমি সেল করে থাকি। এই ধরনের ব্রিড, এর ওয়েট আছে 50 কিলো প্লাস, এ 350 টাকা কিলো পড়বে। এটা যদিও বিক্রি হয়ে গেছে। দেখেন এর চোখ দেখেন, একটা ছোটোখাটো বাচ্চা বলা যায়, গরুর বাচ্চা, একদম ছোট বাচ্চা। বন্ধুরা, এবার কিছু ব্রিড দেখাবো, যে ব্রিডগুলো আমার এখানে 300 টাকা রেট। সেই 300 টাকা রেটের কিছু ছাগল দেখাবো, যে ছাগলগুলো দেখলে ভালো লাগবে। এবং আমার এই ছাগলগুলো যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকে, নাকে মুখে প্যান জল কিছু থাকে, তাহলে সেই ছাগল আমি সম্পূর্ণ রিটার্ন নিয়ে নেব। বন্ধুরা দেখেন, এই একটা মাদার ব্রিড। প্রথমে এই মাদার ব্রিডটা দেখাই, 300 টাকা কিলো, শুধুমাত্র 300 টাকা। বন্ধু, সেল বিকেআর গোট ফার্মে শুধুমাত্র সেল চলছে। এটা 12 মাসের জন্যই সেল থাকবে, কেননা আমি গ্রাম বাংলা থেকে যে ধরনের ব্রিড পাই, আমার সেই ধরনের ব্রিড আমি যেমন সেল করে থাকি, এদের আমি তৈরি করার পরে সুস্বাস্থ্য দিয়ে তবেই আমি এই ব্রিডগুলো সেল করে থাকি। এদের আমি ভ্যাকসিনেশন সম্পূর্ণ কমপ্লিট করি। ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটা মাদার ব্রিডকে আমি গ্রেজিং অর্থাৎ সবুজ মাঠের মাধ্যমে এদের ঘুরিয়ে নিয়ে বেড়াই, এবং ছাগলগুলোকে সুস্বাস্থ্য দিতে আমি পারি এই সবুজ মাঠ থেকে। দেখেন এই যে এই মাদার ব্রিডটা 1.5 মাসের প্রেগনেন্ট আছে। এটা 300 টাকা কিলো পড়বে, শুধুমাত্র 300 টাকা কিলো, একমাত্র বিকেআর গোট ফার্মে পাবেন। এই ছাগলটা আমার হাতের ছাগল, এ 2বার বাচ্চা দিয়েছে। এর লাইফ হিস্ট্রি সব বলে দেবো। দেখেন গুজরির মতো কান আছে, 2টো বাচ্চা, এ 2বার বাচ্চা দিয়েছে, 3বারের জন্য প্রেগনেন্ট। এটা পড়বে 300 টাকা, অনলি 300 টাকা, আমার হাতের ব্রিড বলে। বন্ধুরা, এই একটা মাদার ব্রিড দেখেন, একে বারবার দেখেছেন আপনারা। এই যে এর বাচ্চা এবং মা দেখতে পাচ্ছেন। এই মাদার ব্রিডটাও 300 টাকা কিলো দেবো। 300, শুধুমাত্র 300 টাকা কিলো। নতুন ফার্মারের জন্য 300 টাকা কিলো। যে ওয়েটটা আসবে 300 টাকার উপরে এই মাদার ব্রিডটা বিক্রি নেই, 300 টাকা কিলো। এই যে দেখেন ছাপা ক্রস, যেটা বলেছিলাম এর আগে বার্তায় দেখেছেন, ছাপা ক্রস। এই মাদার ব্রিডটা তখনকার বার্তা এখনকার বার্তা দেখেন, রাত আর দিনে বদলে গেছে। এর গায়ে শুধু তেল ঝরে। এটাও 300 টাকা কিলো যাবে, শুধুমাত্র 300 টাকা কিলো যাবে। এই মাদার ব্রিডটাও 300 টাকায় এই ব্রিডটা পাবেন। এও 1.5 মাসের প্রেগনেন্ট পাবেন, 1 মাস 15 থেকে 17 দিনের মধ্যে এই প্রেগনেন্ট আছে। বন্ধুরা, আরও ছাগল দেখাই। এই যে মাদার ব্রিডটা দেখতে পাচ্ছেন, এটাও 300 টাকা কিলো যাবে। এটাও প্রেগনেন্ট আছে 1.5 মাসের, 1.5 মাস না, একটু কম থাকবে, 1 মাস 5-7 দিনের মতো এটা প্রেগনেন্ট আছে। বন্ধুরা, একদম বাচ্চা ছাগলে, এখনো হিটে আসেনি, প্রেগনেন্ট হয়নি, একদম বাচ্চা, কোনো দাঁত আসেনি। দেখেন একদম বাচ্চা ছাগল। এটা আপনার 300 টাকা কিলো পড়বে, এটাও 300 টাকা কিলো। বিকেআর গোট ফার্মে টপ রেটের ছাগল, যেটা 350 টাকা, 350 টাকা কিলো পড়বে। 1.5 মাসের প্রেগনেন্ট আছে এই মাদার ব্রিডটা। এইবার দেখেন, এই যে মাদার ব্রিডটা চারিদিক থেকে একবার বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট হয়েছে। সবে 2 দাঁত দেখতে পাচ্ছেন, 2টো দাঁত সবে, একবার বাচ্চা দিয়েছে। এর দুধ কোয়ালিটি খুব সুন্দর দুধ কোয়ালিটি, আপনারা দেখতে পারবেন। মানে বাচ্চা যখন আসবে তখন এর পালানটা অনেকটা ঝুলে যায়। এর দুধ কোয়ালিটি খুব সুন্দর দুধ কোয়ালিটি। এটা 350 টাকা কিলো পড়বে। বন্ধুরা, এই যে দেখেন মাদার ব্রিড, একদম ফার্স্ট প্রেগনেন্টের মাদার ব্রিড, যাদের নাক মুখ চোখ পাছা যে কোনো জায়গায় দেখবেন ছাগল, একদম যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পারেন এই ছাগল। 330 টাকার মধ্যে থাকবে রেঞ্জ, 330 টাকার মধ্যে এর রেঞ্জ থাকবে। এর কিলো পড়বে 330 টাকার, একদম ফার্স্ট প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন।
একদম ফার্স্ট প্রেগনেন্টের ছাগলের কান দেখেন। এইবার বলি বন্ধুরা, ওই গেল এই যে মাদার ব্রিডটা বিক্রি হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হরিণের মতন ছাগল, একদম হরিণের মতন ছাগল। প্রত্যেকটা ছাগল দেখবেন এটা 330 টাকার মধ্যে রেট থাকবে, 330 টাকার মধ্যে পার কিলো, 330 টাকার মধ্যে রেট থাকবে। এই মাদার ব্রিডটা এও 1.5 মাসের প্রেগনেন্ট আছে, সবই আমার ক্রলি কোটার ব্রিডারের সঙ্গে। এই যে ব্রিডার দেখছেন হাইস্ট রেট আমার এইখানে 440 টাকা কিলো পড়বে বন্ধুরা, 440 টাকা। এখনও দাঁত আসেনি, বাচ্চা ব্রিডার দেখতে পাচ্ছেন, আমার ফার্মের নিজের হাতের ব্রিডার। আজকেই বোধহয় ওই মাদার ব্রিডটা, এই বাচ্চাটা হয়তো হিটে চলে আসবে। দেখেন এটা বোধহয় আজকেই হিটে চলে আসবে। পাঠার এগ্রেসিভ দেখেন, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মাদার ব্রিড বন্ধুরা, এই যে মাদার ব্রিড টপ রেট, একদম টপ রেট 350 টাকা বন্ধুরা, 350 টাকা। 350 টাকার ছাগল এই যে দেখতে পাচ্ছেন, এই যে টপ রেটের ছাগল। এর সঙ্গে এর যদি ক্রচ হয়, একটা পিওর ব্রিডারের সঙ্গে এর যদি ক্রচ হয়, কি বাচ্চা আসবে বুঝতে পাচ্ছেন। দেখেন এর বাচ্চা কোয়ালিটি, একটা বাচ্চা দেখাই, এর বাচ্চা কোয়ালিটিটা দেখাই বন্ধুরা। এই যে মা, এই যে মায়ের বাচ্চা দেখেন, বাচ্চার কোয়ালিটি দেখেন। এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চার কোয়ালিটি দেখেন, দেখেন এর চোখটা দেখেন, বিটেলের সঙ্গে ক্রস করানো ছিল। এই যে হচ্ছে আমার ফার্মের রেজাল্ট, বাচ্চার কোয়ালিটি। এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই যে দেখেন, এই যে আর একটা মাদার ব্রিড, একবার এও প্রেগনেন্ট আছে, 1.5 মাসের প্রেগনেন্ট। এটাও 300 টাকা কিলো পড়বে, একদম শুধুমাত্র 300 টাকা কিলো। বিকেআর গোট ফার্মে এই ব্রিডগুলো সব পেয়ে যাবেন আপনারা। আমি কম ব্রিড রাখি একটাই কারণ, কেননা আমার মাঠে সবুজ ঘাস কম লাগানো, আমি গ্রেজিংয়ের মাধ্যমে ছাগল পালন করে থাকি। তাই বিভিন্ন ধরনের ছাগল আসলেও আমি তাদের বন্ধুরা দেখেন ফার্স্ট প্রেগনেন্টের ছাগল মাদার ব্রিড। এই ব্রিডগুলো শুধু দেখবেন, শুধু ব্রিডগুলো দেখবেন, মাদার ব্রিডগুলো দেখবেন, একদম বাচ্চা, দাঁত বলে কিছু নেই, দুই দাঁত এসছে, ফার্স্ট প্রেগনেন্ট, একদম নিজের হাতের বাচ্চা। টপ রেট 350 টাকা, 350 টাকা টপ রেট, এটাই টপ রেট বন্ধুরা। যে কোনো মাদার ব্রিড 350 টাকার উপরে এখানে সেল নেই। আগে যে বার্তাগুলো দিয়েছিলাম 400 টাকা, সেখান থেকে বিকেআর গোট ফার্ম এখন 350 টাকাই টপ রেট রেখেছে। এটা 1.5 মাসের প্রেগনেন্ট আছে, সবই আমার ক্রলিকোটা ব্রিডারের সঙ্গে প্রেগনেন্ট করানো। এটাও 350 টাকা টপ রেটের ছাগল, এটা 350 টাকা টপ রেটের ছাগল। আমার যে শিরোহিটা দেখছেন, এটা বিক্রি হয়ে গেছে যদিও। আয় 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 আয়। বন্ধুরা এই যে দেখেন মাদার ব্রিড, একে প্রথমে বিক্রি করব না ভেবেছিলাম, কিন্তু এখন বিক্রি করছি নতুন ফার্মারদের উদ্দেশ্যে। আমার এই সমস্ত ব্রিড মাদার ব্রিড, এও 1.5 মাসের প্রেগনেন্ট। এর 1 কিলোর উপরে আপনি দুধ পাবেন, যখন বাচ্চা দেবে 1 কিলোর উপরে দুধ পাবেন। একটা ছোট দেশি গরুর মতো দুধ পাবেন, এর দুধ কোয়ালিটি অতিরিক্ত হাই। এটা টপ রেটের ছাগল আছে 350 টাকা। এই সমস্ত ছাগল সব 350 টাকায় পাবেন, একদম টপ কোয়ালিটির ছাগল, টপ রেটের ছাগল 350, 300, 350, 350-র উপরে কোনো মাদার ব্রিড পাবেন না। দেখতে পাচ্ছেন দুবার বাচ্চা দিয়েছে, দুবার বাচ্চা দিয়েছে। বন্ধুরা এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, বাচ্চার কোয়ালিটি দেখেন। এই যে বাচ্চা, এই সমস্ত বাচ্চা 5000 টাকায় পেয়ে যাবেন, শুধুমাত্র 5000 টাকা। একদম প্রথম বাচ্চা 5000 টাকায় পাবেন বন্ধু। দাঁড়া, দেখেন বাচ্চার কোয়ালিটি, এর গ্লেজ দেখেন,
প্রত্যেকটা জায়গা দেখবেন, দেখেন বাচ্চা দেখেন 5,000 টাকায় পাবেন এই সমস্ত বাচ্চা। এই বাচ্চাটা 5,000 টাকায় পাবেন। এই যে আরেকটা দেখেন একদম জোড়া বাচ্চা, একই সঙ্গে দুটোই মেয়ে বাচ্চা, এটাও 5,000 টাকায় পাবেন। 5,000 টাকায় এই বাচ্চাটাও পাবেন। বন্ধুরা এই যে মাদার ব্রিডটা দেখছেন, এটাও বাচ্চা, এটাও বাচ্চা মাদার ব্রিড। এটা 6,000 টাকায় দিয়ে দেবো, 6,000 টাকা, শুধুমাত্র 6,000 টাকা পড়বে এই মাদার ব্রিডটা, দেখতে পাচ্ছেন। আর হয়তো 10 থেকে 1 মাসের মধ্যে প্রেগনেন্ট হবে, হিটে চলে আসবে। এই যে ব্রিডার, গতকালকে এই ব্রিডারটা এসছে, একে এখনো ভ্যাকসিনেশন করা হয়নি, ভ্যাকসিনেশন করব। ব্রিডারটা দেখতে পাচ্ছেন, হাইট, লেন্থ, সমস্ত কিছু দেখেন। এই যে ব্রিডারটা, এ দেখেন এখনো দাঁত আসেনি, একদম নতুন ব্রিডার, হাই অ্যাগ্রেসিভ ব্রিডার পাবেন। দাঁড়া, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন এখনো দাঁত আসেনি। এই যে ব্রিডারটা, এর এখনো 1 বছর বয়স হয়নি, এই ব্রিডারটা পাবেন শুধুমাত্র 17,000 টাকা দাম। অনলি 17,000 টাকায় এই ব্রিডারটা পাচ্ছেন বিকেআর গোট ফার্মে। এই বিটেলের সঙ্গে ক্রস করানো ছিল। এর লেন্থ, হাইট, উচ্চতা দেখেন আমার ক্রলিকোটা প্রায় সমান। এটা 17,000 টাকা দাম পড়বে। 40 কিলো প্লাস ওয়েট থাকবে, 40 কিলো প্লাস ওয়েট আছে, মোটামুটি 40 কিলোর কাছাকাছি এর ওয়েট আছে। এর ওয়েটটা আছে 40 থেকে 41 কিলো। তার ভিতরে আমি একটু উঁচু করি, বন্ধুরা 40 কিলো প্লাস ওয়েট আছে। এর 17,000 টাকা দাম পড়বে। কিলো হিসাবে নিতে গেলে 450 টাকার উপরে কোনো ব্রিডার যাবে না। এটা 440 টাকা ওয়ানলি, শুধু 440 টাকা। যদি কিলো হিসাবে নেন 440 টাকা পড়বে। কিলো হিসাবে নিতে গেলে 440 টাকা। এমনি যদি নিতে যান 17,000 টাকার আশেপাশে পরে বিবেচনা করব। 17,000 টাকা দাম পড়বে, পরে আমরা বিবেচনা করব। বন্ধুরা এই যে দেখেন ছেলে বাচ্চা, এটা ভাগের বাচ্চা ছিল। বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ছেলে বাচ্চা। এর কোয়ালিটি, প্রত্যেকটা বিষয় দেখবেন, নাক, মুখ, পিছনে ঠান্ডা জনিত কোনো সমস্যা কখনো যদি দেখা দেয়, বিকেআর গোট ফার্মের কোনো মাদার ব্রিড বা ছেলে যে কোনো ছাগলের সম্পূর্ণ দায়িত্ব আমার থাকবে। এটাকে আমি 5,000 টাকা দাম নেব। 5,000 টাকায় এই ব্রিডারটা সেল করছি। 5,000 টাকায় ব্রিডারটা পাবেন। এবার বলি বন্ধুরা, কিছু কথা না বললে হয় না, কেননা আমার এই যে জায়গা, এই যে পরিবেশ দেখতে পাচ্ছেন, আমি একটু এই জায়গায় আসি, এদিকে নিয়ে দেখেন হিরো ব্রিডটা। বন্ধুরা একটা কথা বলি, প্রথমে বুঝতে হবে, যে ছাগল ভাববেন কম বাচ্চা দিয়েছে, অতএব কম বয়সী ছাগল 2-1 বাচ্চা দিয়েছে, তারা যখন হিটে চলে আসবে, অর্থাৎ প্রেগনেন্ট হয়ে যাবে, 2 মাস 1.5 মাস পর থেকে তাদের দুধগুলো কিন্তু শুকিয়ে যেতে শুরু করবে। আর যদি ব্রিড পুরনো হয়ে যায়, তার দুধগুলো কিন্তু, বাটগুলো ঝুলে থাকবে। এইবার বলি, এই যে দেখেন আমার ফার্মের যে জায়গাটা, এইখানে ঘাস ছিল, আপনারা দেখেছেন সবুজ ঘাস। আয় আয় যা যা, এদিক চলে বন্ধুরা। এই সম্পূর্ণ জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাটায় আমার ঘাস ছিল, কিন্তু ঘাস আমি ভালো তৈরি করতে পারিনি।
ছাওয়া জায়গা, ঘাসের টোপ বা ঘাস ভালো তৈরি হয় না। প্রত্যেকটা গোড়া দেখেন ঘাসের এই যে মারা যাচ্ছে, প্রত্যেকটা গোড়া দেখেন মারা যাচ্ছে। যে কোনো গোড়া দেখবেন ঘাসের একবার কাটিং করলে সেটা মারা যাচ্ছে, নোনা উঠে যাচ্ছে, ঘাস তৈরি করতে পারছি না। আমার প্রধানত আমি ছাগলকে এইভাবে চারণ করে ছাগল পালন করে থাকি, তাই কম ব্রিড আমি রাখি। কম ব্রিড কেন রাখি সেই বিষয়টাও আপনাদের জানাই। কেননা কম ব্রিড রাখলে এই ব্রিডগুলোকে আমি যত্ন করতে পারি ঠিকঠাক, এদের পরিচর্যা করতে পারি, ভ্যাকসিনেশন করতে পারি, এরা যতটা খারাপ থাক এদেরকে আমি রিকভার করতে পারি। সেই জন্য আমার এই সম্পূর্ণ জায়গাটা, আমার টোটালে ফার্মে যতটা জায়গা আছে 15 কাঠা জমির উপরে, এই জায়গাটা সম্পূর্ণ আমার একটা ফিল্ড তৈরি হবে। এই জায়গায় কোনো ঘাস থাকবে না। মাঠে আমি যে জমিটা পেয়েছি সেখানে ঘাস তৈরি করছি। এবং যারা নতুন ফার্মার বিকেআর গোট ফার্মের কাছ থেকে ছাগল নেবেন বা নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই ঘাসের কাটিন আমার কাছে যেগুলো থাকবে, আমি যেগুলো লাগাচ্ছি 5 থেকে 6 রকমের ঘাসের কাটিন আমার কাছে পাবেন। সেই ঘাসের কাটিনগুলো যারা ছাগল নেবেন তাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে দেব। প্রত্যেকটা ঘাসের কাটিন আমার কাছে যেটা থাকবে সেটাই আপনারা ফ্রিতে পাবেন। বিকেআর গোট ফার্ম আপনারা ভিজিট করুন। এইভাবেই আমার ছাগল চড়ানো হয়। এই যে ঘাসগুলো তৈরি হচ্ছে, এই ঘাসটা যদি আমি খাওয়াই এইখানে, এই ঘাসটা আমি মোটামুটি 12 মাস খাওয়াতে পারবো, কিন্তু একটু আমাকে সেভ রেখে খাওয়াতে হবে। কিন্তু এই যে ঘাসটা, এই যে আমার লাগানো ঘাসটা, এই ঘাসটা দিয়ে যদি আমি ছাগল তৈরি করি বা কেটে খাওয়াই, তাহলে এই ঘাসটা আমার 1 সপ্তাহের উপরে যাবে না। 1 সপ্তাহ বড় জোর 10 দিন যাবে, তার উপরে যাবে না। কিন্তু আমার এই যে ঘাসটা তৈরি হচ্ছে, সমস্ত ঘাস আমি ভেঙে দিয়েছি, এই ঘাসটা 12 মাস খাবে। আমার এই পুকুর পাড় দিয়ে দেখেন, এই পুকুর পাড়টা দেখেন, আমার এই পুকুর পাড়ে যত ঘাস হবে এরা 12 মাস এই ঘাসগুলো খেতে পারবে। আর এই ঘাসে আয় ঘট ঘট আয় 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 বন্ধুরা, এইভাবেই আমি ছাগল পালন করে থাকি। আমার ছাগল পালনের মূল পন্থাই সবুজ মাঠ এবং গ্রাম বাংলার সবুজ ঘাস, গাছ পাতা যেগুলো পাই। এই যে পাশ দিয়ে দেখছেন মেহগনি গাছ, প্রচুর পরিমাণে মেহগনি গাছ, লম্বু গাছ, এই ধরনের গাছের পাতা, এই পাতাগুলো খায়, কখনো ঘাস খায়। এখন চারিদিকে জমি চাষাবাদ শুরু হয়ে গেছে, মাঠের জমি কমে আসছে, তাই এই জায়গাটায় যে ঘাস হতো আমার, সেই ঘাসটাই আমি ছাগলকে পালন করে বেশি দিন খাওয়াতে পারতাম না, তাই সবুজ মাঠ করে দিলাম, একদম টোটালি ফিল্ড। এইখানে যেমন গ্রেজিং ওরা করতে পারবে, তেমনি ওদের ফিটনেস বজায় থাকবে, ওরা রোদ্দুর পাবে, ওরা প্রত্যেকটা বিষয় এই জায়গা থেকে খোলামেলা একদম মুক্ত পরিবেশ। দেখতে পাচ্ছেন বিকেআর গোট ফার্মের যে পরিবেশটা, সম্পূর্ণ মুক্ত পরিবেশ। এবং একটা ছাগলের জন্য, প্রত্যেকটা পশু প্রাণীর জন্য যে মুক্ত পরিবেশটা দরকার হয়, আমি সেই মুক্ত পরিবেশটাই দিতে চাই। দেখেন এই যে মাছ তৈরি হয় আমার এখানে, ছোট্ট একটা জায়গা, মাছের একটা জায়গা, হাঁস আছে, পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি। এইভাবেই আমি ছাগল তৈরি করি, ছাগলকে সুস্থ রাখি। প্রকৃতির বুকেই এরা তৈরি হয়, তাই কম ছাগল রাখার একটাই কারণ, এই ছাগলগুলোকে আমি সঠিকভাবে পরিচর্যা করতে পারি। কম ছাগল রাখলে ছাগলগুলোর সমস্ত দিক আমি দেখতে পারি, সেই জন্য কম ছাগল। এবং মাঠে যে ঘাস তৈরি হচ্ছে, সেই ঘাসের কাটিন আমার যেগুলো থাকবে, যারা নতুন ফার্মার, যারা ব্রিড নেবেন বিকেআর গোট ফার্মে, সেই সমস্ত ঘাসের কাটিন আপনারা এমনিতে পেয়ে যাবেন, এইখান থেকেই পেয়ে যাবেন। এইভাবে ছাগল চরে দেখেন, আয় 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 ওই ওই বন্ধুরা, গ্রাম বাংলার পরিবেশটাই এইরকম বৈচিত্রিক পরিবেশ। আর বিশেষ করে আমি মেয়ে ছাগলের উপর খরচ বা কস্টিং চার্জ বলতে আমার খুবই সামান্য। আমি এদের উপরে এক্সট্রা কোনো টাকা খরচ করি না সবুজ মাঠের বাইরে। আমার প্রধান খাবার এদের সবুজ মাঠের পাতা, ঘাস এবং এই যে দেখেন বিচালির পালা, বিচালি পালাটা দেখেন বন্ধুরা, এই যে বিচালির পালা দেখেন। যখন বেশি বর্ষা নেমে যায়, না পাতা পাওয়া যায়, না ঘাসের জল থাকে সবসময়, তখন আমি এই বিচালিগুলো খাওয়াই। আমাদের এই মাঠ থেকে এই বিচালিগুলো আমি নিজের হাতে কেটেছি এবং এনেছি। এই বিচালি আমার সারা বছর খাবে। যখন আমার
বিপদের সময় অর্থাৎ এমার্জেন্সির সময় এই বিচলিগুলো খায়। এই বিচলি খাওয়ার মানে আমার ছাগলগুলো প্রত্যেকটা জিনিস, এক কথা এরা প্রত্যেকটা জিনিস আপনি খাওয়াবেন বা খাবারজনিত কোনো সমস্যা এটা দেখা দেবে না, কেননা এদের বিচালি থেকে শুরু করে যে কোনো খাবার এরা অভ্যস্ত। বন্ধুরা, আপনারা বিকেআর গোট ফার্ম ভিজিট করতে পারেন। বিকেআর গোট ফার্মে আপনারা যে কোনো সময় আসতে পারেন। আপনাদের প্রত্যেককে বিকেআর গোট ফার্মে ওয়েলকাম। আজকের এই বার্তা, এই ভিডিও বার্তাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী দিনে নতুন ফার্মারের ভালো জায়গা তৈরি হোক, ভালো পরিবেশ পাক, তারা ব্রিডগুলো দেখে নিক। আপনারা অবশ্যই এই ব্রিডগুলো দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, আজকের বার্তাটি এই পর্যন্ত। আগামী দিনে আপনারাও নতুন যারা ফার্ম করছেন ভালো একটা জায়গা তৈরি করেন, নতুন পরিবেশ দেন এবং রোগমুক্ত একটা ছাগল ফার্ম গড়ে তুলুন, এই আশা রাখি। এবং ছাগলকে মাথায় রাখতে হবে, যতটা আমরা মুক্ত পরিবেশ দিতে পারবো, মুক্ত জায়গা দিতে পারবো, গ্রেজিংয়ের ব্যবস্থা করতে পারবো, তখনই কিন্তু আমাদের ছাগলগুলো খুব ভালো থাকবে। এদের সাধারণ কোনো রোগ, সাধারণ কোনো সমস্যা এদের অ্যাটাক করলেও, আক্রমণ করলেও ছাগলগুলো কিন্তু নিজেরাই রিকভারি করে নিতে পারবে। কেননা মুক্ত পরিবেশ, সবুজ মাঠ, সবুজ ঘাস, বাংলার এই যে পরিবেশ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশ যেমন থাকে, ঠিক তেমনি এক এক ঋতুতে যেমন এক এক ধরনের পরিবেশ পাল্টায়। ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা এক এক সময় এক একটা দেখা যায়। বর্ষা এখন, ছাগলকে সবসময় মাঠে নামানো যায় না, ঠান্ডাজনিত সমস্যা আসতে পারে। এর জন্য পিপিআর ভ্যাকসিনটা আমাদের মাসে মাথায় রাখতে হবে যে পিপিআর ভ্যাকসিনটা আমরা দিয়ে রাখবো। প্রত্যেকটা ঋতুতে বৈচিত্র্যের মধ্যে আমাদের পশ্চিমবাংলার ওয়েদার যেটা এক এক সময় কিন্তু এক এক রকম, কখনো বর্ষা, কখনো গরম, কখনো শীত। তাই ছাগলকে সুস্থ রাখতে, এই সুস্থ যদি রাখতে হয় ছাগলকে, তাহলে কিন্তু আমাদের মুক্ত পরিবেশ মাস্ট বি দিতে হবে। আর এই যে স্বল্প সংখ্যক ব্রিড আমার কাছে দেখেন, এদের কিন্তু আমার নিজের হাতে তৈরি করতে পারি এবং নিজের হাতে তৈরি না করে সেই ব্রিডগুলোকে আমি সেল করি না। এদের সম্পূর্ণ রোগমুক্ত, যে কোনো সমস্যা থাকলে সেই ব্রিডটাকে আমি বিক্রি করি না। বন্ধুরা, আগামী দিনে নতুন ফার্মার ভালো জায়গা পাক, এই আশা রাখি। আপনারা ভালো থাকবেন। আজকের প্রতিবেদনটি এই জায়গায় শেষ করছি। আমাদের পরবর্তী বার্তায় আবার দেখা হবে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন।